Hello everyone, I'm Zamna Shurub, student counselor of Pinnacle Consultancy Group. So today we are back with another success story. So recently আমাদের student জুয়েল শেখতার কানাডার স্টাডি পারমিট ভিসা পেয়েছে। সো আমরা জানতে পারবো ভাইয়ার আমাদের সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল, ভাইয়ার একাডেমিক ডিটেলস অ্যান্ড ভাইয়া কোন কলেজ থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছে অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আদার্স যে কোয়ারিজ থাকে একটা স্টুডেন্টের ফর স্টাডি ইন অ্যাব্রোড। সো ওইটা সম্পর্কে হচ্ছে ভাইয়ার কাছ থেকে আমরা জানবো। সো কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ। সো আপনি কি বলবেন যে আপনি আপনার হায়ার এডুকেশনের জন্য কানাডা কেন চুজ করেছেন? কানাডা হচ্ছে আমার মতে সবচেয়ে ভালো দেশ এবং আমার ফিউচার প্ল্যানটা ছিল যে আমি একটা উন্নত দেশে যাব, ভালো জায়গায় পড়ালেখা করব। সো আমার একটা ব্যাড স্টোরি আছে যে আমি প্রথমে এখান থেকে আসার আগে আমি এই কনসালটেন্সিটা চেনার আগে আমি একটা জায়গা থেকে পড়ছিলাম ইউএস এর জন্য। তখন আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তারপরে আমি এটার সন্ধান পেয়ে আসলাম। তো পিনাকেলে এসে আমার সবচেয়ে ভালো লাগলো যে এরা এত ফ্রেন্ডলি, মানে আমি নিজে কখনো কল্পনা করিনি যে একটা এজেন্সি ভাবে মানুষকে হেল্প করে। আমার কাছে জাস্ট একাডেমিক ডকুমেন্টস গুলো চেয়েছে, আমি এগুলো দিয়েছি, আর যে আদার্স ডকুমেন্টস ছিল এগুলো যে সময় যেটা চেয়েছে আমি জাস্ট এগুলো দিয়েছি, কিন্তু কি দিয়ে কি করেছে জাস্ট পিনাকেলে জানে। সত্যি বলতে আমার আর কোনো এক্সপিরিয়েন্স জানা নাই যে কিভাবে আমি পেয়েছি, বাট যখন আমি আমার অ্যাপ্রুভালটা পেয়েছি আই ওয়াজ সো হ্যাপি। ওকে, সো আমার একটা কোশ্চেন ছিল, ইউএসএ থেকে আপনার রিজেক্ট ছিল নাকি হচ্ছে আপনার প্রসিডিউরটা কমপ্লিট হয়নি? রিজেক্ট ছিল। আচ্ছা, তার মানে আপনার ইউএসএ তে একটা রিফিউজাল আছে, রাইট? আর আমি রিকনসিডার সম্পর্কে একটা কথা বলবো যে সবাই বলছিল যে যেহেতু আমার ইউএসএ রিজেক্ট আছে সেহেতু আমার হয়তো কানাডা হবে না। তো আমি রিকনসিডারকে বলছিলাম যে স্যার যেখানে হোক আমাকে পাঠান, কিন্তু উনি আমাকে সবসময় ইন্সপিরেশন দিচ্ছে যে না, তোমার কানাডাতেই হবে, তোমার যেহেতু স্কোর ভালো আছে, তোমার একাডেমিক সবকিছু ভালো আছে, তোমার কানাডাতে হবে। তো লাস্ট আমি যেদিনকে অ্যাপ্রুভাল পাইছি তার 3 দিন আগে আমি এসে বলছি যে স্যার আমার মনে হয় হবে না, কোনো রিপ্লাই আসতেছে না, সো আপনি অন্তত আমাকে ডেনমার্কে হলেও পাঠিয়ে দিন। কিন্তু স্যার বলছে যে তুমি আর কিছুদিন ওয়েট করো, হয়তো হয়ে যাবে, একটু ওয়েট করো। তো আমার কাছে মনে হয়েছে যে একটা এজেন্সির মানে একটা পার্সন হিসেবে সে আমাকে যেভাবে হেল্প করছে সেটা আমি কোথাও পাইনি। সো একটা ব্যাপার আমি নোট করতে চাই, সেটা হচ্ছে যে যারা ইউএসএ রিফিউজড আছেন তারা কিন্তু কানাডার জন্য ট্রাই করতে পারেন। সো এটা একটা মেজর প্রবলেম হবে না, সিন্স ভাইয়ার রিফিউজ ছিল ইউএসএ তে, ভাইয়া কানাডা থেকে ভিসা পেয়েছে। তো ভাই আপনার একাডেমিক ডিটেইলসটা যদি শেয়ার করতেন। আমি এসএসসি শেষ করেছি 2011 এ, এইচএসসি 2013 এ, এবং অনার্স করেছি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 2018 এ, বাট রেজাল্ট পেয়েছি হচ্ছে 2019 এ। এরপর থেকে আমি প্যান্ডেমিকের জন্য কিছু করি নাই, তো আমার এখানে একটু গ্যাপ ছিল। সো স্টাডি গ্যাপটাও অ্যাকচুয়ালি তেমন একটা ম্যাটার করে না, বিকজ হচ্ছে এখানে জব সার্টিফিকেট এন্ড আদার্স, যেহেতু আপনার আই গেস একটা জব ছিল, সো ওইটা হচ্ছে প্রোভাইড করা হয়েছে, সো এর জন্য আসলে স্টাডি গ্যাপটা তেমন ম্যাটার করে না। সো আপনার আইএলটিএস এর টোটাল স্কোর কত ছিল ভাই? আমার টোটাল ছিল 7.5। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা ব্যান্ডেড আবার 6 এর নিচে ছিল না, এইজন্য এটা ডেফিনেটলি ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। ডেফিনেটলি। আচ্ছা, আপনার অ্যাকসেপ্টেন্সটা কোন কলেজ থেকে এসেছে এন্ড কোন সাবজেক্ট থেকে? আচ্ছা, আমি হচ্ছে টরন্টোর ফ্লেমিং কলেজ থেকে পেয়েছি অ্যাকসেপ্টেন্স, এবং ওই একটা কলেজে করার পরে আমার সবকিছু হয়ে গেছে উইদিন শর্ট টাইমে। আমি কল্পনা করিনি যে এত শর্ট টাইমে ভিসা পাবো। আচ্ছা, আপনার প্রসিডিউরটা মানে কতদিন লেগেছিল কানাডা? ইন টোটাল আমার হাতে ভিসা পেতে সময় লাগছে 2 মাস। আচ্ছা, আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারের পরে কতদিন? ফিঙ্গারের পর থেকে 1 মাস 17 দিন সময় লাগছে। এর মধ্যে আপনার হচ্ছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। সো ভাইয়া, আপনি সিন্স আমাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স ভালো আপনার আমাদের সাথে, সো আপনি হচ্ছে যারা হচ্ছে কানাডার জন্য ট্রাই করতে চাচ্ছে ফর স্টুডেন্ট ভিসা, সো আপনি কি তাদেরকে আমাদের পিনাকেল কনসালটেন্সিটা সাজেস্ট করবেন? আমার মতে মানে আমি যেহেতু একবার রিজেক্ট খেয়েছি সেহেতু আমি তো অনেক জায়গায় একটু ঘুরে দেখেছি, তো এতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার আমি কোথাও পাইনি। সো আমি ডেফিনেটলি বলবো যে যদি কারণ আমরা তো ভিসা পাই একবার, একটা স্টুডেন্ট প্রথমেই যাওয়ার চেষ্টা করে, সো তারা তো ইনএক্সপিরিয়েন্স থাকে, তাদের কোনো অভিজ্ঞতা থাকে না, সেক্ষেত্রে পিনাকেল আমি মনে করি দ্য বেস্ট অপশন স্টুডেন্টদের জন্য। আচ্ছা, তো আপনি আমাদের কাছ থেকে খুব ভালোভাবে গাইডেড ছিলেন, এন্ড আমাদেরকে কন্ট্রাক্ট করতে আপনার কোনো প্রবলেম হয়েছে যে আমাদের সাথে কন্ট্রাক্টে আপনার এতটা ফ্রেন্ডলি, মানে আমি যখনই যাকে নক দিছি সবাই, ইভেন আপনাকে যখন নক দিছি আপনিও নগদে আমাকে রিপ্লাই দিয়েছেন। সো এটা আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আমি মনে করি যে এখানে তো আমি একা আসি না, অনেক স্টুডেন্ট আসছে, সো সবার রিভিউ দেখেই বুঝবে যে পিনাকেল কতটা ফ্রেন্ডলি বিহেভ করে
এবং কতটা আন্তরিক স্টুডেন্টদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া। সো হচ্ছে তার ভিসার কপিটা হচ্ছে অ্যাজ এ প্রুফ আমরা শো করতে চাই। সো ভাই আপনি যদি শো করতেন। সো সিন্স ভিডিও থেকে বোঝা যাচ্ছে ভাইয়ের এক্সপিরিয়েন্স আমাদের সাথে ওভারঅল খুবই ভালো ছিল। সো আপনারা যারা হচ্ছে ইউএসএ রিজেক্ট আছেন বা আপনাদের হচ্ছে আইএলটিএস স্কোর ভালো বাট সামহাউ ইউএসএ রিজেক্টেড বাট কানাডার জন্য ট্রাই করতে চাচ্ছেন, সো আমি সাজেস্ট করবো যে আপনারা আসেন, আপনার প্রোফাইলটা শেয়ার করেন, আমরা ডেফিনেটলি আরও ভালো কোনো সাজেশন আপনাকে দিব ফর আপনার বেটারমেন্ট অ্যান্ড হচ্ছে আপনি স্টাডি পারমিটটা কীভাবে পেতে পারেন ইজিলি আমরা ওইভাবে স্ট্রংলি আপনার ফাইলটা সাবমিট করার চেষ্টা করবো যাতে হচ্ছে আপনার কানাডা থেকে রিজেকশন না আসে। আর সিন্স এখন কানাডার হচ্ছে ভিসার ইস্যু ইজ রিয়েলি গুড, সো আপনারা যদি মনে করেন যে আপনার ফাইলটা রেডি আছে সো আপনি কিন্তু সাবমিট করতে পারেন আমাদের কাছে এসে। সো আপনারা হচ্ছে রাইট নাও সেপ্টেম্বর ইনটেকের জন্য হচ্ছে আমরা অ্যাভেলেবেল। আর আপনি যদি মনে করেন যে আমার ফাইল রেডি না, আমি জানুয়ারি ইনটেকটা ধরতে চাচ্ছি, ওই ক্ষেত্রে আপনি জানুয়ারি ইনটেকটাও ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের অফিস সিন্স এখন হচ্ছে রোজা, সো আমাদের অফিস রাইট নাও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, বাট ইনশাল্লাহ ঈদের পরে আমাদের সেম টাইমটা আমরা মেনটেন করবো সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।